রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া ৪ জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে ১২ ঘণ্টা টানা অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি দেশীয় অস্ত্র ও মাদক। রবিবার বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, পদ্মার চরে কাকুন বাহিনী সহ ১১টি সন্ত্রাসী বাহিনীর আধিপত্য। তাদের সন্ত্রাসী কার্যকলাপ, মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে অপারেশন ফার্স্ট লাইট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাজশাহী, নাটোর, পাবনা থেকে ৫৮ এবং কুষ্টিয়া এলাকা থেকে ৯ জন সহ ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। আর কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট, অস্ত্র রাখার সিলিন্ডার। ডিআইজি জানান, পুলিশ, র্যাব ও এপিবিএন এর ১২০০ সদস্য এ অভিযানে অংশ নেন। তিনি জানান, অভিযানের মূল উদ্দেশ্য ছিল পদ্মা পাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।